মার্কেট চাহিদাও আছে। আমরা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে এই তিনটে আমরা নন পিসাইন গ্রুপের মধ্যে আমরা এই তিনটা গ্রুপ নিয়ে আলোচনা করেছিলাম, তাই না? ক্রাস্টেশিয়ান, মলাস্কান এবং সিউইড, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অ্যাম্ফিবিয়ান গ্রুপ নিয়ে। ক্লিয়ার? অ্যাম্ফিবিয়া এবং রেপটাইলস, আমরা এই দুইটা গ্রুপ নিয়ে আলোচনা করব আজকে। Amphibian fisheries, it's a part of non-piscine fisheries group, right? Non-piscine fisheries resources. Number 4, amphibian fisheries. Amphibian এর মধ্যে আমরা আমাদের দেশে যেটা অ্যাভেলেবল সেটা হচ্ছে ফ্রগ এন্ড টোড। এখানে এই amphibian এর মধ্যে আরো দুইটা স্পেসিস আছে, ফ্যামিলি আছে, যেগুলো আমাদের এই রিজনে অ্যাভেলেবল না, কাজে আমরা ওগুলো নিয়ে আলোচনায় যাব না। অ্যাম্ফিবিয়ান গ্রুপের মধ্যে ফ্রগ এবং টোড এটাই শুধু আমাদের এই এলাকাতে অ্যাভেলেবল, এই রিজনে, আমরা এটা নিয়ে আলোচনা করব। Frog and toad are cold-blooded vertebrates of the order Anura, class Amphibia. Frogs and toads are divided into 28 families with 38 genera and about 4,360 species, a very large number family. 338 genera, about 4,360 species. They have a two-phase lifestyle, a free-living aquatic development stage and a terrestrial juvenile or adult stage. In shortly, we know that they possessed two life cycles, one in their aquatic stage, that is up to juvenile, and another up to maturity in the terrestrial side. The amphibian order Anura, comprising frogs and toads, has the widest distribution, especially the members of the family Ranidae. In Bangladesh, the class Amphibia is represented only by the members of the order Anura. The orders Gymnophiona and Caudata have no representatives. আমি যে বলছিলাম যে আরো দুইটা অর্ডার আছে এখানে অ্যাম্ফিবিয়ার মধ্যে, একটা হলো জিমনোফিওনা, একটা হলো অর্ডাটা। এই দুইটা অর্ডারের কোনো স্পিসিস আমাদের এই এলাকাতে নেই, কাজে ওগুলো নিয়ে আমরা আলোচনা করব না। আমাদের এখানে শুধু একটা অর্ডার আনুরা, এই আনুরা অর্ডারের যে স্পিসিসটা আমাদের এখানে আছে ফ্রগ এন্ড টোড, এগুলো নিয়ে আমরা এই জন্য আলোচনা করব। আমরা ইন ডিটেইলসে যাব না, আমরা শুধু জানবো যে এখানে ইম্পর্টেন্ট স্পিসিস গুলো সম্পর্কে। সাম কমন ফ্রগ, এখানে কিছু ছবি দেওয়া আছে কমন ফ্রগের কিছু ছবি আমরা এখানে দিয়েছি। ক্রিকেট ফ্রগ, গ্রিন প্যাডি ফ্রগ, ডার্ক সাইডেড ফ্রগ, এশিয়ান কমন টোড, ট্রি ফ্রগ, স্কিপার ফ্রগ, বারোইং ফ্রগ, টু স্ট্রাইপড গ্রাস ফ্রগ, জার্ডানস বুল ফ্রগ অ্যান্ড গ্রোনিং ফ্রগ। এই কয়েক ধরনের শুধু স্পিসিসের এখানে ছবি দেওয়া আছে। যদিও 4,360 species we have, but we have in this order Anura, but এখানে কমন যেগুলো আর কি সেগুলোর কয়েকটা ছবি এখানে দেওয়া আছে, 10টা 12টা এখানে আমাদের এখানে কমন যেগুলো সেগুলো ছবি আমরা এখানে পেয়েছি। ইম্পর্টেন্ট স্পিসিস, এর মধ্যে ইম্পর্টেন্ট স্পিসিস রানা ক্যাটাসবিয়ানা, that is bullfrog, রানা টাইগ্রিনা, রানা পেলুস্ট্রিস, পিকেরাল ফ্রগ, রানা পাইপিয়েন্স, লিওপার্ড ফ্রগ। হ্যাঁ, তাহলে এখানে কয়টা হচ্ছে? 1 2 3, এই চারটা স্পিসিস হলো আমাদের দেশে মোস্ট ইম্পর্টেন্ট। ইন্টারেস্ট টু ফিশারিজ for economic and commercial use, the flesh of the back leg is considered as delicious food item for human consumption. এখানে বিশেষ করে এই যে ফ্রগের যে পায়ের যে মাসল, এই মাসল গুলো খুবই ডেলিশিয়াস ফিড এবং এটা খুব পপুলার একটা খাবার। এই জন্য এটা বেশি হলো
অনেক ডিমান্ড আছে এটা ইন্টারন্যাশনাল মার্কেটে। আমাদের দেশ থেকে একসময় ব্যাংকের পা রপ্তানি করে অনেক বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম, যদিও এখন সেটা নিষিদ্ধ করা হয়েছে ডিউ টু এনভায়রনমেন্টাল প্রোটেকশন। এখানে আমরা জানি যে ব্যাংক হলো আমাদের প্রকৃতির একটা বন্ধু, প্রকৃতির একটা বন্ধু হচ্ছে ব্যাংক। এই জন্য আমরা এখন এই ব্যাংক একসময় ব্যাংকের পা রপ্তানি করার কারণে আমাদের দেশে একসময় ব্যাংক রেয়ার হয়ে গিয়েছিল, একদম দেখাই যেত না। তারপরে যখন ব্যাংকের পা রপ্তানি বন্ধ হয়ে গেল, এরপরে আমাদের ব্যাংক ধরাও নিষিদ্ধ হয়ে গেল। তারপর থেকে আমাদের ব্যাংক এখন মোটামুটি নেচারে আমরা এখন আবার পাচ্ছি, নেচারে এখন মোটামুটি অ্যাভেলেবল, যদিও আগের মতো অত অ্যাভেলেবল না, তবুও আমাদের এই দেশে এখনো অ্যাভেলেবল পর্যায়ে আমরা পাচ্ছি এখনো কিছু কিছু এলাকাতে। আর বিশেষ করে ব্যাংক আমরা জানি যে কোল্ড ব্লাডেড অ্যানিমেল, ভেরি সাসেপ্টেবল টু এনভায়রনমেন্টাল পলিউশন। কাজেই যেখানে পলিউটেড এনভায়রনমেন্ট সেখানে ব্যাংক কোনোভাবে বসবাস করতে পারে না, কারণ তার লাইফস্টাইলের উপর একটা বিরাট এফেক্ট পড়ে। এই জন্য আমরা ব্যাংকের যে উপস্থিতি, প্রেজেন্স অফ ফ্রগ ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া ফর এনভায়রনমেন্টাল অ্যাসপেক্টস। এখানে আমরা এই ব্যাংকের উপস্থিতিটাকে আমরা পরিবেশের একটা দিক হিসাবে জেনে থাকি। কাজে সেই জন্য ব্যাংক হলো আমাদের প্রকৃতির বন্ধু, হ্যাঁ, এবং অনেক ক্ষতিকর পোকামাকড় সে ব্যাংক খেয়ে ফেলে, যার জন্য ব্যাংক হচ্ছে আমাদের অনেক উপকারী একটা অ্যানিমেল। Frogs are smooth skinned, long legged, wave footed, and largely aquatic. Toads are short legged, rough, and dry skin, and warty. এখানে ফ্রগ এবং টোড দুইটার কথা বলা হয়েছে, যে ফ্রগ এবং টোডের মধ্যে কিছুটা ডিফারেন্স আছে, সেই ডিফারেন্স এখানে বলা হয়েছে। হ্যাঁ, যে ফ্রগের ক্ষেত্রে লম্বা পা হবে, হ্যাঁ, ওয়েভ ফুটেড, একদম মাকড়সার জালের মতো হবে পাটা, aquatic, largely aquatic. Toads are short leg, rough, and dry skin. The word frog may properly be used for any member of the order Anura, whereas the word toad is loosely applied to members of the genus Bufo, as well as to other frogs of similar body forms. এখানে শুধু যে বুফো যে জেনাসটা, এটাই মেইনলি আসলে আমরা টোড হিসেবে আমরা বলে থাকি, এবং এই ধরনের বডি স্ট্রাকচার যে কিছু ব্যাংকের আছে শুধু তাদেরকে আমরা এই টোড হিসেবে বলে থাকি। আর ম্যাক্সিমামে হলে আমরা ফ্রগ হিসেবে সেগুলো পরিচিত। এখানে যেমন এশিয়ান কমন টড, এখানে একটা টোড দেয়া আছে, টোডের ছবি। হ্যাঁ, এই ধরনের যে ছোট ছোট পাওলা বিশিষ্ট এগুলোকে আমরা টোড বলছি, আর ম্যাক্সিমাম হলে সব ফ্রগ। Bangladesh has 34 species of amphibians, of which 8 are listed as threatened. Already threatened হয়ে গেছে আমাদের 8টা স্পিসিস 34টার মধ্যে। The country earned about $26 million by exporting bullfrog legs during 1988-93. However, a frog leg export is now banned. হ্যাঁ, যদিও এখন আমাদের এটা নিষিদ্ধ, কিন্তু এক সময় আমরা এটা দিয়ে আমরা অনেক বৈদেশিক মুদ্রা অর্জন করেছি ব্যাঙের পা রপ্তানি করে। এই হলো মোটামুটি আমাদের সংক্ষিপ্ত মানে ব্যাংক সম্পর্কে আমাদের যে ফিশারিজের যে ইম্পর্টেন্স সেটা আমরা জানলাম। পরিবেশের জন্য এটা একটা বিরাট উপকারী আমাদের অ্যানিমেল। এখন আসি আমরা রেপ্টিলিয়ান ফিশারিজের ক্ষেত্রে। রেপ্টিলিয়ান ফিশারিজ আমাদের এখানে, এই রেপ্টিলিয়ান ফিশারিজের আন্ডারে কয়েকটা গ্রুপ আছে। একটা হলো টার্টল এন্ড টর্টয়েজেস, তারপর হচ্ছে ক্রোকোডাইল এন্ড লিজার্ড। আমরা এই কয়টাই জানবো এখানে। আমরা প্রথমে আলোচনা করি টার্টল এন্ড টর্টয়েজ নিয়ে। টার্টল এন্ড টর্টয়েজ আর reptiles of order Testudines with characteristic bony shell, carapace above and the plastron below, joined along the flanks between the fore and hind limbs. 27 species of turtles and tortoises are found in Bangladesh. আমাদের দেশে 27 species আছে। Of those family,
Chelonidae includes 4 and Demochelonidae includes 1 marine turtle. তার মধ্যে 4টাই হলো আমাদের Chelonidae family আন্ডারে আর একটা হলো Demochelonidae family আন্ডারে যেটা হলো marine. Testudini and the families Bataguridae, Testudinidae and Trionychidae include the remaining 22 species. আমাদের বাকি যে 3টা ফ্যামিলি আছে 3টা ফ্যামিলির মধ্যে 22টা স্পিসিস আর হলো 5টা স্পিসিস আমরা আগে যেটা আলোচনা করেছি এই 22টার 5টা মোট হলো 27 species we have. Many turtles have paddle-shaped limbs. Head and limbs cannot be retracted into the shell. They occur along the coasts of Cox's Bazar, St. Martin's Island, and the Sundarbans. Marine turtle সাধারণত আমাদের কিছুটা ডিফার করে আর কি ফ্রেশ ওয়াটার যে টার্টলের সাথে সেখানে এই প্যাডেল শেপড লিম্বস আছে and head and limbs cannot retracted into the shell এবং তাদের যে মাথা এবং পা এগুলো কিন্তু সব কিন্তু ঢুকাইতে পারে না শেলের ভিতরে এটা তাদের একটা ক্যারেক্টারিস্টিক মেরিন টার্টলের ক্ষেত্রে আমাদের দেশে সাধারণত কক্সবাজার সেন্ট মার্টিন এবং সুন্দরবন এলাকাতে দেখা যায় কোস্টাল এরিয়াতে Family Chelonidae includes the following marine turtles. এখানে কতগুলো টার্টলের এখানে নাম দেওয়া আছে এগুলো ফ্যামিলি Chelonidae আন্ডারে and Chelonidae আন্ডারে যে আমাদের 4টা স্পিসিস সেই 4টা স্পিসিসের নাম দেওয়া আছে আর Demochelonidae include the leatherback turtle. আমাদের ওই Demochelonidae আন্ডারে যে একটা স্পিসিস আছে যেটা মেরিন সেটাও এখানে আমাদের এখানে নামটা দেয়া আছে স্পিসিস ভেরিয়াস স্পিসিস অফ টার্টল এন্ড টর্টয়েজ এখানে কয়েকটা টার্টল টর্টয়েজের ছবি দেয়া আছে যদিও এখানে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আইডেন্টিফাই করা যায়নি যে কোনটা কোন স্পিসিসের ক্লিয়ার আমরা কয়েকটা ছবি পেয়েছি এগুলো ইন্টারনেট থেকে কালেকশন করা এগুলো আমাদের দেশে অ্যাভেলেবল ফ্যামিলি বাটাগন্ডি এখানে যে কোন ফ্যামিলির আন্ডারে কতগুলো স্পিসিস আছে স্পিসিস গুলোর নাম দেওয়া আছে এত আমাদের ডিটেইলসে এখন যাব না সবগুলো ফ্যামিলির যে আমাদের যে একদম টোটাল 25 স্পিসিস আছে সবগুলোর এখানে নাম দেয়া আছে Land tortoises are mostly found in the northeastern and southeastern parts of Bangladesh. আমাদের সাধারণত টর্টয়েজ যেগুলো ল্যান্ডে আছে এগুলোকেই আমরা টর্টয়েজ বলে থাকি আর যেটা মেরিনে ওয়াটারে বিশেষ করে অ্যাকোয়াটিক যেগুলো লিভিং ম্যাক্সিমাম পার্ট অফ লাইফ ইন দ্য ওয়াটার সেটাকে আমরা বলি লিভস ইন ওয়াটার সেটাকে আমরা বলি টার্টল আর ম্যাক্সিমাম টাইম যখন ল্যান্ডে থাকে সেটাকে আমরা বলি টর্টয়েজ সাধারণত এই দুটোর মধ্যে মেইন ডিফারেন্স যেটা আমরা পরে আসতেছি Land tortoises are mostly found in the northeastern and southeastern parts of Bangladesh. Northeastern or southeastern part আমাদের tortoise গুলো দেখা যায় বেশি turtles and tortoises are exported commercially. Flesh and eggs are consumed locally by many non-Muslims. অনেকে এটা খেয়ে থাকে আর কি যারা অমুসলিম যারা আর কি অন্য ধর্মী ভিন্ন ধর্মী তারা এই ডিম এবং এই কাসিমের মাংস বিশেষ করে কাসিমের মাংস তাদের কাছে খুব একটা জনপ্রিয় খাবার Habitat destruction, pollution and overexploitation are the main threats. আমাদের এই যে habitat destruction, pollution এরা এই জন্য এইসব কারণে আমাদের দেশে আসলে এগুলো মানে এখন রেয়ার হয়ে যাচ্ছে আস্তে আস্তে endangered কন্ডিশনে চলে যাচ্ছে Difference between turtles and tortoises. Tortoises and turtles are both reptiles from the order of testudines, but in different classification families. The major difference between the two is that tortoises dwell on land, while tortoises live in water some or nearly all of the time. যেটা একটু আগে যেটা বলা হলো যে মেজর ডিফারেন্স হলো এটা যে tortoises mainly dwell on land and turtles live in water in maximum time. And tortoises are generally vegetarian while other turtles are omnivorous.
tortoises are generally vegetarian. তারা আসলে তারা সাধারণত উইট জাতীয় জিনিস এগুলো খেয়ে থাকে বেশি। আর হলো যে টার্টলস যেগুলো এরা omnivorous, সবকিছুই খায়। All tortoises are in fact turtles, but not all turtles are tortoises. আচ্ছা, এই হলো মোটামুটি আমরা টার্টলস এবং টর্টয়েস সম্পর্কে জানলাম সংক্ষিপ্তভাবে। আমাদের দেশের যে ইকোনমিক ইম্পর্টেন্স হলো এটা হলো আমরা এগুলোকে এক্সপোর্ট করতে পারি। হ্যাঁ, এক্সপোর্ট করে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি। আর এখানে কিছু কিছু আমাদের খামারও বোধহয় এস্টাবলিশ হয়েছে আমাদের দেশে, হ্যাঁ, প্রাইভেটলি, যে এগুলো লালন পালন করা হচ্ছে এবং এগুলো লালন পালন করে বিদেশে রপ্তানি করা হচ্ছে। Now we are going to discuss about the crocodile, another group in the reptilian fisheries. এখানে ক্রোকোডাইলটা আমরা জানি সবাই কুমির সম্পর্কে। হ্যাঁ, কুমির, any of the 13 species of large crocodilian reptile of the family Crocodilidae, order Crocodilia. They are mainly of tropical distribution occurring in the old and new worlds. The name crocodile is sometimes used in a broad sense to refer to any crocodilian, including alligators and the gavial. Gavial means ghodial. Gavial means ghodial. Bangladesh has one species of ghodial and two species of crocodiles. And আমাদের দেশে ঘড়িয়ালের একটা স্পিসিস আছে এবং দুইটা স্পিসিস আছে ক্রোকোডাইলের, কুমিরের। একটা হলো এস্চুরিয়ান ক্রোকোডাইল, আর একটা হলো মার্শ ক্রোকোডাইল। আমরা জানি যে এস্চুরিয়ান ক্রোকোডাইল আমরা কোথায় দেখতে পাই, বিশেষ করে সুন্দরবনে অ্যাভেলেবল দেখা যায়। সুন্দরবনে গেলে কোস্টাল এরিয়াতে এটা অ্যাভেলেবল। আর মার্শ ক্রোকোডাইলটা এটা খুব রেয়ার স্পিসিস। এটা আমাদের দেশে সাধারণত কোনো ফ্রেশ ওয়াটার বডিতে দেখা যায় না, একমাত্র বাঘেরহাট আমাদের যে মাজার আছে, আমাদের সেই মাজারের খান জাহান আলী যে মাজারের সাথে যে পুকুর আছে ওখানে এইটা অবস্থান, এবং এটা খুব রেয়ার স্পিসিস। আচ্ছা, এস্টুয়ারিয়ান ক্রোকোডাইল, দ্যাট ইজ মোহনার কুমির। In Bangladesh, estuarine crocodile is a critically endangered species. Its underparts in young and semi-adults are remarkably light yellowish olive with numerous dark spots all over the super surface of the body. All over the upper surface of the body, adults become somewhat darker as they grow up with underparts uniformly light. এখানে এস্টুয়ারিন ক্রোকোডাইল সম্পর্কে আমরা একটা ধারণা নিচ্ছি। এখানে দুইটা ছবি আছে, একটা হলো লেফটে হলো এস্টুয়ারিন ক্রোকোডাইল, আর এটা হলো ডান পাশে যেটা আছে এটা হলো ঘড়িয়াল। দুটোর মধ্যে ডিফারেন্স আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে ফিজিক্যালি তাদের মধ্যে অনেক ডিফারেন্স আছে। A bumpy bony ridge can be seen in front of each eye and extend forward nearly to the nasal swelling. Its post-occipital humps are absent or feebly developed, while its nuchal humps and arranged in a cluster. The dorsal skirts are arranged regularly in 16 to 17 transversal rows and 6 to 7 individual rows. Body length may reach up to 10 meters, but it is usually about 5.5 meters. It is more aquatic than marsh crocodile and is seen even in the sea. এখানে মার্শ ক্রোকোডাইলের তুলনায় বেশি অ্যাকোয়াটিক তারা, এবং তাদের যে লেন্থ যেটা দেওয়া হয়েছে ম্যাক্সিমাম হচ্ছে আপ টু 10 মিটার, এবং ইউজুয়ালি যেটা পাওয়া যায় সেটা হলো 5.5 মিটার। ক্রোকোডাইল roos during the day on well-marked trails led from water into mangrove forests and feed mainly on fish, but may even hunt large animals. Mating of crocodiles start in winter and they lay eggs in May. During breeding season, females make nests usually 75 centimeter high and 2 meter in diameter with mounds of vegetation and mud. Number of eggs may be 20 to 72, average 50. অনেক ডিম পারে।
and the incubation period lasts for 80 to 90 days. Crocodiles live in estuaries and coasts of the Sundarban. Habitat loss and hunting are the major threats to their survival. They are found also in South and Southeast Asia. Papua New Guinea and Australia. এইসব দেশে তাদেরকে দেখা যায় সাউথ ইস্ট এশিয়া এবং পাপুয়া নিউ গিনি and অস্ট্রেলিয়া নর্দার্ন পার্ট। এরা আমাদের এস্টুয়ারিয়ান ক্রোকোডাইল, যা আমাদের সুন্দরবন এলাকাতে গেলে অ্যাভেলেবল দেখা যায়, যদিও এটাকে ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড অবস্থায় আছে এটা। আচ্ছা, মার্শ ক্রোকোডাইল in Bangladesh are almost extinct in the wild, and only a few individuals survive in a pond at the shrine of Hazrat Khan Jahan Ali at Bagherat in the southern part of the country. Both the marsh crocodile and estuarine crocodile look similar, and it is difficult to distinguish them in the wild. More or less similar, আসলে তাদেরকে distinguish করা খুব কঠিন, কিন্তু এই marsh crocodile always they live in the fresh water, and estuarine crocodile live in the estuarine means low saline water and marine water. এরপরে the ঘড়িয়াল, also known as the gavial or the fish-eating crocodile, is a crocodilian in the family Gravialidae and among the longest of all living crocodilians. Mature females are 2.6 to 4.5 meter and long, and males 3 to 6 meter. They have a distinct boss at the end of the snout, which resembles an earthenware pot known as a ghoda, hence the name Ghorial. The Ghorial is well adapted to catching fish because of its long, thin snout and 110 sharp interlocking teeth. It was found in western part of the country, which is now critically endangered. এখানে আমাদের একসময় সারা দেশে এটা দেখা যেত, এখন শুধু ওয়েস্টার্ন পার্টে কিছু কিছু দুই একটা আছে, কিন্তু এটা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড, এটা এখন আসলে বিলুপ্তির পথে। এটা আসলে আমাদের দেশে যে ঘোড়া ছিল, ঘোড়া একদম গলাটা ছিল চিকন, যেখানে আমরা ঠান্ডা পানি, আমরা পানি ঠান্ডা করার জন্য যেটাকে আমরা ইউজ করতাম, যে এটা পানি রাখলে পানি ঠান্ডা থাকে, ঘোড়া, এই ঘোড়ার মতো দেখতে তার এই স্নাউটটা, এই কারণে তাকে ঘড়িয়াল বলা হয়। ঠিক আছে, এই ঘড়িয়াল কিন্তু কুমিরের থেকে অনেক বেশি লম্বা, বেশি একটু বড়, এটার এবং তার স্নাউটের মধ্যে অনেক দাঁত আছে, প্রায় 110টা এখানে শার্প টিথ বলা হয়েছে, যেটা দিয়ে তারা মাছ ধরে তারা জীবিকা অর্জন করে। ফিশ ইটিং অ্যানিমেল, কাজে এটা যেহেতু মাছও আমাদের বিদেশে নদীতে মাছ প্রায় শেষ, পাওয়া যায় না এখন, যার কারণে এরাও কিন্তু এখন বিলুপ্তির পথে। এই হলো মোটামুটি আমাদের ক্রোকোডিলিয়ান যে গ্রুপটা, সেটা আমরা জানলাম। আমাদের দেশে 3 ধরনের ক্রোকোডাইল আছে, একটা হলো এস্টুয়ারিন ক্রোকোডাইল, মার্শ ক্রোকোডাইল, একটা ঘড়িয়াল। এরপরে আসি লিজার্ড। আমরা জানি যে আমাদের ঘরে বাসায় অনেকে আমরা দেখতে পাই টিকটিকি, ঠিক এই গ্রুপের যারা আর কি, এদেরকে লিজার্ড বলে। লিজার্ড, any of the members of the reptilian order Lacertilia having dry body covered with small scales or tubercles. Lizards of Bangladesh comprise 18 species belonging to 4 families: Gecconidae, Agamidae, Cincidae and Veranidae. এই 4টা স্পিসিস আছে আমাদের, ফ্যামিলিজ আছে আমাদের দেশে। 4টা ফ্যামিলির মধ্যে 18টা স্পিসিস হলো বাংলাদেশে অ্যাভেলেবল। রক্তচোষা, আমরা যেটাকে রক্তচোষা বলি, এটা এক ধরনের লিজার্ড। এটার একটা ছবি দেওয়া আছে এখানে। The family Gecconidae comprises of gecko, soft and what is skin, largest in gecconids, body and tail say 20 centimeter, widely distributed, as loud and heavy called tuctu. Heavy called tuctu lives in 3 holes, crevices, dark places. House lizard, টিকটিকি। তাহলে একটা আমরা এখানে পাইলাম গেকো, যেটা ওয়াল লিজার্ড। এরপর হচ্ছে হাউল লিজার্ড, টিকটিকি। এটার বডি and tail 11 centimeter up to, usually found on the east of the Jamuna river. আর এটা হলো হাউস লিজার্ড,
বডি অ্যান্ড টেল 14 সেন্টিমিটার। দুই ধরনের হাউস লিজার্ড পাচ্ছি আমরা, ওয়াইডলি ডিস্ট্রিবিউটেড। আর হলো কমন হাউস লিজার্ড, যেটা লার্জেস্ট অ্যান্ড হেভি অ্যামাং দ্য হাউস লিজার্ডস, বডি অ্যান্ড টেল 20 সেন্টিমিটার, কমন ইন রাজশাহী, খুলনা অ্যান্ড বরিশাল ডিভিশন। এটা হলো কমন হাউস লিজার্ড, yellowish, body and tail 13 centimeter, widely distributed. Males gives loud call, females have low thick calls. আমাদের দেশে তাহলে আমরা হাউস লিজার্ড আমরা কয়েক রকম স্পেসিস পাচ্ছি এখানে, 1 2 3 4, হ্যাঁ আমরা 4 রকম শুধু এখানে হাউস লিজার্ড পাচ্ছি। ঠিক আছে, আমরা আসলে জানি কোথাও দেখা যায় যে টিকটিকি ছোট, আবার কোথাও দেখা যায় যে অনেক বড় বড় সাইজের টিকটিকি আছে। অঞ্জন, এটা সাধারণত আমরা এই যে জঙ্গলের মধ্যে এটা দেখতে পাই, বন জঙ্গলের মধ্যে ছোট ছোট গিরগিটি গাছের মধ্যে চলাফেরা করে। The family Agamidi comprises of flying lizard. এখানে আগামিডি ফ্যামিলির মধ্যে যেটা আছে একটা ফ্লাইং লিজার্ড আছে, ড্রাকো, বডি অ্যান্ড টেল 12 সেন্টিমিটার, rarely seen in the forests of Sylhet and Chittagong. এটা হলো কমন গার্ডেন লিজার্ড, রক্তচোষা যেটাকে আমরা বলি। এটার বডি is up to 10 centimeter, tail 30 centimeter up to, widely distributed. Male develops scarlet or crimson temporary barney color mostly over head and shoulder. এই হলো গার্ডেন লিজার্ড, সবুজ রক্তচোষা। একটা গ্রিন কালারের দেখা যায় জঙ্গলের মধ্যে, সবুজ রক্তচোষা। এটা হচ্ছে চারডনি, বডি এখানে হলো 10 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার হলো টেল, 30 সেন্টিমিটার পর্যন্ত টেল আছে। ফাউন্ড ইন মিক্সড এভারগ্রিন ফরেস্ট। সাধারণত সেই বন গার্ডেন লিজার্ড। বলছি স্যার, এই স্পিসিস গুলা নাকি আমি শুনছি এমন যে অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ বললাম স্যার, আমি শুনেছি এমন যে এই স্পিসিস গুলা নাকি অনেক এক্সপেন্সিভ। হ্যাঁ, কিসের স্পিসিস? এই যে স্যার, এই যে রক্তচোষা, এই স্পিসিসটা নাকি অনেক এক্সপেন্সিভ, এমনটা শুনেছিলাম অনেক আগে। মানে কেউ যদি এগুলা কালেক্ট করে দিতে পারে তাহলে নাকি এগুলার এক্সপেন্স অনেক বেশি, এমন শুনেছিলাম। এগুলো আমাদের দেশে বিভিন্ন রকম মিথ আছে প্রচলন, তাই না? এগুলো হলো আসলে যারা আছে এগুলো নিয়ে কালচার করে তারা হয়তো এটাকে গুরুত্ব দেয়, কিন্তু আমরা তো ওই লাইটে চিন্তা ভাবনা করবো না। আমাদের আসলে পরিবেশের জন্য সব ধরনের অ্যানিমেলই প্রয়োজন, রাইট? আমাদের এই ধরনের যে অ্যানিমেল গুলো, এগুলো আসলে আমাদের পরিবেশের জন্য খুবই দরকার, খুব প্রয়োজন, কারণ এরা আসলে অনেক ক্ষতিকর পোকামাকড় খেয়ে ফেলে। আমরা দেখি যে বাসায় আমাদের যে টিকটিকি গুলো থাকে, টিকটিকি গুলো কিন্তু থাকলে অনেক পোকামাকড় আমাদের নিয়ন্ত্রণে থাকে। এগুলো পরিবেশের জন্য, প্রত্যেকটা অ্যানিমেলই পরিবেশের জন্য প্রয়োজন। যেমন বাঘ, আমরা রয়্যাল বেঙ্গল টাইগারকে এখন সেভ করার জন্য, বাঘ তো আমাদের একটা হিংস্র একটা জন্তু জানোয়ার, আমাদের দেশে আমাদের জন্য অনেক ক্ষতিকর, কারণ আমরা বাঘের সামনে পড়লে সে তো আর কোনো মায়া দয়া করবে না। কিন্তু তারপরেও আমরা বাঘকে রক্ষা করার জন্য অনেক রকম আমাদের প্রোগ্রাম আছে, অনেক রকম প্ল্যান করছি এখন, তাই না? কারণ বাঘও কিন্তু এখন আস্তে আস্তে বিলুপ্ত পথে চলে যাচ্ছে। যাই হোক, বাঘ, ভল্লুক এই ধরনের অ্যানিমেল আসলে প্রয়োজন আছে নেচারে। সেগুলো আসলে এখানে প্রত্যেকটা অ্যানিমেলের কিছু না কিছু তো কন্ট্রিবিউশন আছে অবশ্যই নেচারে। এবং মেডিসিনাল যে কোয়ালিটি, এগুলো এখন কোনটার কি আছে এটা যারা ওগুলো নিয়ে কালচার করে তারা বলতে পারবে। হয়তো আছে অবশ্যই লিজার্ডের কোনো মেডিসিনাল কোনো হয়তো কোয়ালিটি আছে যেটা আমরা জানি না, এই কারণে হয়তো সেগুলো অনেক এক্সপেন্সিভ হতে পারে। কিন্তু এই জিনিসগুলো তো অবৈধ, বৈধ না। মানে আমাদের দেশে তো বৈধভাবে এটা কোনো স্বীকৃত না যে এটা দিয়ে আমরা এটা করবো, এটা এক্সপোর্ট করবো, করে আমাদের এই করবো, তাই না? কিংবা আমরা এটা দিয়ে আমরা এই মেডিসিন তৈরি করব, এগুলো যদিও করে থাকে কেউ, তাহলে সেটা অবৈধভাবে করছে। এখানে আমাদের দেশে এই জন্যই তো আসলে টিকটিকি, লিজার্ড, এই যে বিশেষ করে রক্তচোষা গ্রুপ যেটা আর কি, যে সবুজ টিকটিকি, এটা খুব একটা দেখা যায় না। যেহেতু বন জঙ্গলও নাই আমাদের দেশে, আস্তে আস্তে তো জঙ্গলও পরিষ্কার হয়ে গেছে, সেই কারণে হয়তো না এই বন জঙ্গল আমাদের দেশে যে গ্রামে গেলে যে ঝোপ জঙ্গল ছিল, সেই ঝোপ জঙ্গল গুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, বিলীন হয়ে যাচ্ছে। আমাদের জমি আমরা এমন ভাবে ব্যবহার করা শুরু করেছি যে এখন আর কোনো ঝোপ জঙ্গল বাঁধ ঝাড় থাকছে না।
এইসব কারণে এগুলো আসলে এখন বিলুপ্তির পথে। হ্যাঁ, এক্সপেন্সিভ হতে পারে বিভিন্ন কারণে। আচ্ছা এখানে আমাদের এই যে কতগুলো স্পেসিস নাম দেওয়া আছে, যেটার আসলে আমরা মেইনলি এখন আলোচনা করবো গুইসাপ নিয়ে, মনিটর লিজার্ড যেটাকে বলা হয়। এটা হলো গুইসাপ মনিটর লিজার্ড, যেটা আমাদের কি প্রয়োজন কি প্রয়োজন না। Large dry-bodied tetrapod reptiles of family Varanidae, body covered with tubercles, well-developed sharp-clawed pentadactylous limbs, neck long, more flexible than in most other lizards, tail not fragile, backwardly curved pleurodont teeth, tongue smooth, long, slender, and bifid at the tip and protractile. Largely terrestrial and diurnal, agile climber, sometimes semi-aquatic, and good swimmer. Live mostly in earth holes, termite mounds, tree holes, and crevices. And feeds on live animals and carcass. Some tribes eat its meat. Bangladesh has 3 species. এখানে বাংলাদেশে 3টা স্পিসিস আছে মনিটর লিজার্ড। হ্যাঁ, এখানে 3টা স্পিসিসের নাম দেওয়া আছে। একটা হচ্ছে বেঙ্গল মনিটর আর গ্রে মনিটর লিজার্ড, একটা হলো ইয়েলো মনিটর আর কমন লিজার্ড, আর ভেরিয়াস ফ্লাভেসন এন্ড রিং লিজার্ড। এই 3টা স্পিসিস আমাদের দেশে এখানে মনিটর লিজার্ড। এটাও কিন্তু বিলুপ্তির পথে। আমাদের দেশে প্রায় এখন দেখাই যায় না, খুব কম দেখা যায়। ক্লিয়ার? আমাদের মনিটর লিজার্ড যদিও আমাদের অনেক মাছ খেয়ে থাকে, হ্যাঁ, কিন্তু তারপরও এটা কিন্তু আমাদের পরিবেশের জন্য দরকার, কারণ এটা হলো সাপের শত্রু। ক্লিয়ার? সাপের ডিম খেয়ে থাকে, যার জন্য এটা কিন্তু দরকার আছে আমাদের নেচারে। আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় ছিল অ্যাম্ফিবিয়ান গ্রুপ এবং রেপ্টিলিয়ান গ্রুপ, যেগুলো আমাদের পরিবেশের জন্য অত্যন্ত দরকারি। ক্লিয়ার? আমাদের আজকের আলোচনা এখানে শেষ। হ্যাঁ, তোমাদের যদি আর কোনো কিছু জানার থাকে জিজ্ঞেস করতে পারো। স্যার, রক্তচোষা কি আসলে রক্ত খায়? না, এটা আসলে মানে তাদের ভিতরে যে ব্লাড গুলো সাধারণত দেখা যায় লাল হয়ে যায়, জন্য মানুষ মনে করে যে দূর থেকে আমাদের রক্ত চুষে নিচ্ছে। হ্যাঁ, কিছু না, এটা আসলে আমাদের একটা মানে কুসংস্কার আর কি। অনেক আমাদের দেশে এরকম প্রচলন আছে না, এখান থেকে আর কি রক্ত চুষা নাম হয়েছে। হ্যাঁ, এটা আসলে ওই দূর থেকে। টিকটিকির রক্ত সাদা না? হ্যাঁ, টিকটিকির রক্ত সাদা, কিন্তু ওই লিজারটা হ্যাঁ একটু লাল দেখা যায় আর কি। লাল হওয়ার কারণে সবাই মনে করে যে বোধহয় আমার রক্ত চুষে নিচ্ছে আর কি। হ্যাঁ, যেহেতু টিকটিকি সাধারণত সাদাই দেখা যায়, ওইটা লাল হওয়ার কারণে সবাই ভাবে যে এটা বোধহয় আমার রক্ত চুষে নিচ্ছে আর কি। হ্যাঁ, রক্ত চুষে এটা লাল হয়ে গেছে, এই কারণে এটার নাম রক্ত চোষা দিয়েছে। যেটা যে নামে পরিচিত আর কি। আমাদের জন্য খুব একটা ক্ষতিকারক কিন্তু না লিজার্ড। লিজার্ড আমাদের জন্য বরঞ্চ উপকারী, পরিবেশের জন্য উপকারী, মানুষের হিউম্যানের জন্য খুব একটা ক্ষতিকারক না। আরেকটা আছে যে টাক্কু না ট্যাক্টো যে আওয়াজ করে, হ্যাঁ, এটা শুধু ওই দেওয়ালের মধ্যে থাকে, দেওয়ালের মধ্যে শুধু আওয়াজ করে, কিন্তু আসলে কোনো ক্ষতি করে না কারণ। আওয়াজ করে আর কি, মনে হয় একটু শব্দ করে, তো এই জন্য একটু মনে হয় ভয়ের সঞ্চার হয় আর কি, যে হ্যাঁ কি ডাকতেছে রাত্রে বেলা। হ্যাঁ, আর কোনো বিষয় আছে? আমাদের টাইম প্রায় শেষের দিকে। তোমাদেরকে সবাইকে ধন্যবাদ। ব্যাঙ উপকারী হচ্ছে। হ্যাঁ, বলছো? ব্যাঙ কি? জি স্যার, ব্যাঙ হচ্ছে দিক নির্দেশনা দেয়, প্রাকৃতিক দিক নির্দেশনা দেয় বলে কি ব্যাঙ উপকার? অবশ্যই, ব্যাঙের তো আসলে অনেক উপকার আছে আমাদের দেশে, তাই না? হ্যাঁ, ব্যাঙ ওই যে আমাদের